ভবিষ্যতের জগতের মানুষরা শুধু ছোট ছোট রুমেই থাকে, যেগুলো স্ক্রিনে ভরপুর। প্রতিদিন সকালে একটা ভার্চুয়াল মুরগি তাদের জাগিয়ে দেয়, তারপর জোর করে বিজ্ঞাপন দেখতে হয়। যদি তারা ঘুমিয়ে থাকতে চায়, তাহলে সিস্টেম থেকে একটা সতর্কতা আসে। আর যদি বিজ্ঞাপন স্কিপ করতে চায়, তাহলে $100 দিতে হয়। ওই লোকের কাছে আগেই $15 মিলিয়ন ছিল, তাই সে বিজ্ঞাপন স্কিপ করল। তারপর বাথরুমে গেল, সেখানে $3 টুথপেস্ট দিয়ে দাঁত মাজল, হেডফোন লাগিয়ে কাজের জায়গায় চলল। কাজ করার ধরন ছিল শুধু সাইকেল চালানো, আর যা টাকা মেলে। নরমাল একটা জীবন যাপন করাই যথেষ্ট হতো, আর নিজের ভার্চুয়াল আইডেন্টিটি পাল্টাবো বলে। কিন্তু মানুষটা ভাবল এগুলো সবই বাস্তব না, আর জীবন থেকেই ক্লান্ত হয়ে পড়েছিল। একদিন সে একটা চমৎকার গান শুনল। গানটা এক মিষ্টি মেয়ে গাইছিল। মানুষটার খুব ভালো লাগলো গানের প্রতি, আর সে মেয়ের সাথে কথা বলা শুরু করল। মনে হলো মেয়েটা ট্যালেন্ট শোতে যাওয়া উচিত, কিন্তু ওই শোয়ের টিকিটের দাম ছিল $1-2 মিলিয়ন, আর মেয়ের তো এত টাকা ছিল না। তাই মানুষটা একটা টিকিট খুঁজে বের করল আর দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু তখন পর্যন্ত টিকিটের দাম বেড়ে গেছে $5 মিলিয়ন। মানুষটা তার সব টাকা খরচ করে টিকিট কিনে মেয়েকে দেয়, আর মেয়েটি খুব খুশি হয়েছিল। কিছুদিন পরে ছেলেটা মেয়েটাকে ট্যালেন্ট শো নিয়ে গেল। শো শুরু করার আগে স্টাফ মেয়েটাকে একটা ড্রিঙ্ক দিল আর বলল, এটা কন্টেস্টেন্টদের রিল্যাক্স করতে সাহায্য করবে। ছোট একটা পরিচয়ের পর মেয়েটা একটা সুন্দর গান গাইল, আর অডিয়েন্স অনেক চিৎকার করে তালি দিল। কিন্তু বিচারকরা বলল, আগে থেকেই অনেক সিঙ্গার আছে, আর মেয়েটার কোনোভাবেই সিঙ্গার হওয়ার সুযোগ নেই। তারপর বিচারকরা তাকে পরামর্শ দিল, তার সৌন্দর্যের ওপর ভরসা করে অশ্লীল বিজ্ঞাপন করে তাড়াতাড়ি ধনী হয়ে যেতে পারে। মেয়েটার মাথা একদম নষ্ট হয়ে গেল, আর শেষ পর্যন্ত সে হ্যাঁ বলে দিল। আসলে যে ড্রিঙ্কটা সে খেয়েছিল, সেটা মানুষের অলস্য আরও বাড়ানোর জন্য তৈরি করা হয়েছিল। বাড়ি ফিরে এসে ওই মানুষটা অনেক আফসোস করল, আর রাগে স্ক্রিনে এত জোরে ঘুষি মারল যে সেটা ভেঙে গেল। ওই দিনটার পর থেকে সে পাগলের মতো সাইকেল চালানো শুরু করল। জীবনের খরচ একদম কমিয়ে দিল, এমনকি অন্যদের বাকি খাওয়াতেও চলে যেত। খুব শিগগিরই সে আবার $5 মিলিয়ন জমা করল। টিকিট কিনল, ভাঙা স্ক্রিনের টুকরোগুলো কোমরের পেছনে লুকিয়ে রাখল, আর তারপর আবার ট্যালেন্ট শোতে অংশ নিল। যখন বিচারকরা মনোযোগ দিচ্ছিলেন না, তখন লোকটি সেই টুকরোগুলো নিজের গলায় বেঁধে নিল এবং আয়োজকদের অভিযুক্ত করল দরিদ্রদের মানসিকতা নষ্ট করার জন্য। ঠিক তখনই বিচারকেরা তার বক্তৃতার প্রশংসা করল এবং তার জন্য একটি বিশেষ অনুষ্ঠান করার প্রতিশ্রুতি দিল। তারা বলল যে সে প্রতিটি বক্তৃতার জন্য $100 মিলিয়ন পাবে। ওই দিন থেকে লোকটি প্রতিটি বক্তৃতায় একই বিরোধিতা করতে লাগল এবং প্রতিটি অনুষ্ঠানের পর কাচের টুকরোগুলো একটি কালো বাক্সে ভরে রাখত। শেষে সে নিজের প্রলোভনের জালে ফেঁসে গেল।